তুমি যদি এই জিনিসটাকে আরো ফার্দার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাও, অর্থাৎ তুমি ঠিক আছে তুমি এইচএসসির জন্য জিনিসগুলো শেষ করলা। কিন্তু তুমি চাচ্ছ যে না আমি এটাকে অ্যাডমিশন পর্যায়ে নিয়ে যাবো। তখন তুমি কি করবা? জাস্ট একটা অ্যাডমিশনে চ্যাপ্টার ওয়াইজ গাইড দিয়ে নিবা। যেহেতু তুমি একদম শুরুর পর্যায়ে আছো, তুমি হয়তো সবগুলো চ্যাপ্টার তোমার শেষ হয়নি। তাই আমি তোমাকে বলব একটা চ্যাপ্টার ওয়াইজ অ্যাডমিশন একটা গাইড কিনে নিও। কিনে নেওয়ার পরবর্তীতে যে চ্যাপ্টারটা তোমার শেষ হলো, আমি ধরলাম যে তোমার ভেক্টরি শেষ হয়ে গেছে। ফুলি ফার্নিশড এইচএসসির জন্য তোমার এমসিকিউ শেষ, সিকিউ শেষ, তোমার কি টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি জানো। তোমার হচ্ছে টাইপের খাতা রেডি হয়ে গেছে যে এই টপিক ছাড়া তো কোশ্চেন আসে না। এরপর তুমি হচ্ছে অ্যাডমিশনে চলে যাবে। অ্যাডমিশনে গিয়ে তুমি একটা গাইড কিনে নেবা। গাইড কিনে হচ্ছে তুমি সেখানের মধ্যে যে এমসিকিউ গুলো আছে, অ্যাডমিশন যেহেতু বেশিরভাগ এমসিকিউ, সিকিউ যদি হয় এমসিকিউ বা হচ্ছে গিয়ে শর্ট কোয়েশ্চেন বা হচ্ছে ব্রড যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউর ক্ষেত্রে তুমি আবার সে এক্সাম যে মডেল আছে এক্সাম মডেলে চলে যাবা। সেখানে কোয়েশ্চেনগুলো দেখবা। ১০০টা কোয়েশ্চেন থাকে বা ২০টা কোয়েশ্চেন প্রথমে শুরুতে নিবা। ২০টা কোয়েশ্চেনের জন্য এবার কিন্তু সময় কমে গিয়েছে তোমার। অ্যাডমিশনে এসে কিন্তু জাস্ট ৪৫ সেকেন্ড করে পাবা। তো ওই ৪৫ সেকেন্ড করে ধরে ২০টা এমসিকিউর জন্য মেবি ১৫ মিনিট। তুমি ১৫ মিনিট ধরে এরপর হচ্ছে তুমি এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পর তুমি খাতাগুলো কাটবা। এরপর কি জিনিসগুলো তোমার ভুল হচ্ছে ওই জিনিসগুলো বুঝতে পারবা। এরপরে আমি যে আবার স্টেপগুলো বললাম যে এক্সাম দিবা, এরপর তুমি খাতার কাজগুলো করবা, বইতে যাবা। বইতে গিয়ে যে লাইনগুলো ইম্পোর্টেন্ট, যে টপিকগুলো ইম্পোর্টেন্ট সেগুলো একটু দেখবা, সেগুলো একটু পড়বা। সেগুলো দেখে আবার হচ্ছে এক্সামে চলে আসবা। তাহলে দেখবা যে তোমার নাম্বার ইমপ্রুভমেন্ট হচ্ছে অনেক বেশি হবে এবং এই নাম্বার ইমপ্রুভমেন্টটা তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে বলব যে একটা গ্রাফ বানিয়ে ফেলো। গ্রাফের হচ্ছে এক্স অক্ষে তুমি হচ্ছে রাখতে পারো কি? এক্স অক্ষে রাখবা তুমি যে বোর্ডগুলোর নাম বা হচ্ছে জাস্ট একটা চাঙ্কের নাম লিখতে পারো বা একটা P1, P2, P3, P4 এরকম জাস্ট একটা নাম রাখতে পারো। আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে তুমি যেটা রাখবা সেটা হচ্ছে যে কত নাম্বার তুমি পাচ্ছ। তাহলে যখন তুমি এই জিনিসটা ইমপ্রুভমেন্টটা ট্র্যাক করবা, শুধু তুমি একটা দিয়ে করছো ঠিক আছে, কিন্তু তুমি যখন ৪০ নাম্বারে যাবা কিংবা ৫০ নাম্বার সৃজনশীলে যাওয়া যে তোমারটা হচ্ছে জাস্ট 100%, 100%, 100%। তো সেই পর্যায়ে যাওয়ার লক্ষ্য তোমাকে আমি জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি তুমি এই যে ৪ টা স্টেপে তুমি সকল কিছু শেষ করতে পারবা।